আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ আমাদের যে আরএলসি অর্থাৎ ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর রিলেটেড যে সার্কিটটা আছে আরএলসি সার্কিট, তো এই আরএলসি সার্কিট নিয়ে এই অধ্যায়ে আমরা ডিসকাস করব। ওকে, তো এটা আমাদের একটা এসি সার্কিটের মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। ওকে, তো এই আরএলসি সার্কিট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এই ভিডিওটা শুরু করার আগে আরেকটা আমাদের নোটিশ হলো, তো আমরা যদি এই ভিডিওগুলো বেশি করে শেয়ার দেই তাহলে আমরা এই লেকচার শিটে অনেকগুলো নোট আকারে অনেক সুন্দর করে আমাদের ম্যাথ প্রবলেম আছে, ঠিক আছে, তো এগুলো আমরা পিডিএফ আকারে প্রোভাইড করব। ওকে, তো যারা বেশি করে শেয়ার দিবা তাদের জন্য এই নোটটা। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা আরএলসি সার্কিট যদি শুরু করি, তো আরএলসি সার্কিট শুরু করার আগে প্রথমে আমাদের আর এল এবং সি কি, হ্যাঁ, তো আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আমাদের রেজিস্টিভকে। আর দ্বারা কি, অর্থাৎ আর দ্বারা আমরা রেজিস্টরকে মিন করি, রেজিস্টর। ওকে, আর এল দ্বারা হলো আমাদের ইন্ডাক্টর, এল মিনস ইন্ডাক্টর, ইন্ডাক্টর, অ্যান্ড সি মিনস হলো আমাদের ক্যাপাসিটর, ঠিক আছে। ওকে, তো এইগুলোকে মিন করা হয়। তো এগুলো আমরা কোনো সার্কিটে যদি রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর থাকে তাহলে সেটাকে আরএলসি সার্কিট বলা হয়, এবং কোনো সার্কিটে যদি আর এবং সি থাকে দ্যাট মিনস সেটাকে আরসি সার্কিট বলা হয়, অথবা কি থাকে যদি আর এবং এল থাকে তাহলে আরএল সার্কিট বলা হয়। ওকে, ফাইন। তো আর কে আমরা, রেজিস্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এবং ইন্ডাক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এবং ক্যাপাসিটরকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, ফাইন। তো এই হলো বিষয়, এই রিপ্রেজেন্ট গুলো একটু মনে রাখবা, হ্যাঁ, কিভাবে কোন চিহ্ন দ্বারা কোনটাকে আমরা রিপ্রেজেন্ট করি। তো ধরলাম এই আমাদের এটা একটা রেজিস্টর, এই রেজিস্টরের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, থ্রু দ্য রেজিস্টর হলো আই অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, এবং এর অ্যাক্রসে ভোল্টেজ ভি। ওকে, তো এখান থেকে আমরা এর তাহলে রেজিস্টিভ সার্কিটের ভোল্টেজও বের করতে পারবো, কারেন্টও বের করতে পারবো। যদি এই রেজিস্টিভ সার্কিটে যদি আমি ভোল্টেজ বের করি তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি অ্যাজ ইউজুয়াল আই আর, তো এখান থেকে ভিটা বের হবে। অথবা এখান থেকে যদি আমি আই বের করতে চাই তাহলে আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর হবে, ঠিক আছে। ওকে, ফাইন। তো এখন আমরা ইন্ডাকটিভ সার্কিটে ফিরে আসি। তো ইন্ডাকটিভ সার্কিটে যদি আমি ফিরে আসি তাহলে এখানে দেখো, ইন্ডাকটিভ সার্কিটের আমরা ভোল্টেজ এবং কারেন্ট বের করব। তো ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজের ফর্মুলা হলো ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এই সূত্রটা একটু মনে রাখবা, ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ওকে, তো এই ইন্ডাকটিভ সার্কিটে আমরা ভোল্টেজ বের করলাম। তো ভোল্টেজ থেকে যেহেতু এখানে ডিআই আছে, দ্যাট মিনস কারেন্টের মান আছে, তো এইটাকে ডিফারেন্সিয়েট ফর্ম আছে, তো এই ইকুয়েশনটাকে যদি আমি কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে এখান থেকে আমি কারেন্টের মানটা পেয়ে যাব। তো এই ভোল্টেজের ইকুয়েশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কারেন্টের মান পেয়ে যাব। তো তাহলে কারেন্টের মান কি হবে, 1/L ইন্টিগ্রেশন ভি ডিটি। ওকে, এই মানটা একটু মনে রাখবে, এটা হলো আমাদের ইন্ডাকটিভ সার্কিটের কারেন্টের মান, আর এটা হলো আমাদের ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজের মান। ওকে, তারপর আসি ক্যাপাসিটর সার্কিটে। ক্যাপাসিটিভ যদি সার্কিট থাকে তাহলে সেই ক্যাপাসিটিভ সার্কিটে আমাদের মানটা আমরা দেখব, ঠিক আছে। তো ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের মান হলো, ভোল্টেজটা হলো 1/C ইন্টিগ্রেশন আইডিটি। তো সিমিলার এটা ইন্টিগ্রেট ফর্মে আছে, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কারেন্টের মান পেয়ে যাবো, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবো, হ্যাঁ। তো দেখো, ইন্ডাক্টর সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজকে ইন্টিগ্রেশন করলে কারেন্ট পাওয়া যায়, আর ক্যাপাসিটর সার্কিটকে ভোল্টেজের ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে কারেন্টের মানটা পাওয়া যায়, ঠিক আছে। ভাইস ভার্সা একটা প্রসেস। ওকে, এবং ভোল্টেজ এবং কারেন্টের মানগুলো মনে রাখবো। ভোল্টেজ হলো 1/C ইন্টিগ্রেশন আই ডিটি, এবং কারেন্টের মান আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। ওকে, হ্যাঁ। তো আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ আমরা যদি আরএলসি সার্কিটের ম্যাথগুলো করতে চাই, তো আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হয়, সে বিষয়টা হলো আমাদের যে ইন্ডাক্টর যদি থাকে সার্কিটে, সেই ইন্ডাক্টরকে আমরা কি করে দেব, শর্ট করে দেব। ওকে, আর ক্যাপাসিটরকে ওপেন করে দেব। অর্থাৎ ইন্ডাক্টর ধরলাম আমি একটা আরএল সার্কিট নিলাম। ওকে, আর
এবং এল সার্কিট। তো এটা হলো আমাদের আরএল সার্কিট। ওকে, তো এটা হলো আমাদের ভোল্টেজ, সোর্স ভোল্টেজ, এখানে আর এবং এখানে এল, আরএল সার্কিট। তো এই আরএল সার্কিটকে যেহেতু আমাদের ইন্ডাক্টর আছে, তাহলে ইন্ডাক্টরকে আমরা কি করব, শর্ট করে দেব। এই বিষয়টা মাথায় রাখবা। তাহলে ইন্ডাক্টর যেটা আছে এটাকে, ইন্ডাক্টরকে পরিবর্তে আমি কি করব, এটাকে শর্ট করে দেব। ইন্ডাক্টরকে আমি শর্ট করে দেবো, এই প্রান্তকে শর্ট করে দিলাম। এখানে ইন্ডাক্টর ছিল, এই ইন্ডাক্টর প্রান্তকে আমি শর্ট করে দিলাম। ঠিক আছে, ইন্ডাক্টরকে শর্ট করে দিলাম। ওকে, শর্ট করে দিয়ে এর অ্যাক্রসে কি করব, কারেন্ট মেজার করব। এর অ্যাক্রসে কি মেজার করব, কারেন্ট মেজার করব। ওকে, এই বিষয়টা মাথায় রাখবো। ইন্ডাক্টরকে শর্ট করে দিয়ে এর অ্যাক্রসে কি নির্ণয় করব, কারেন্ট, কারেন্ট মেজার করব। ওকে, ফাইন। তো এখন আমরা কি করব, যদি ক্যাপাসিটিভ অর্থাৎ আরসি সার্কিট নেই, তো আরসি সার্কিট নিলে কি হবে, ধরলাম এখানে আমাদের একটা আরসি আছে, ক্যাপাসিটর আছে। ওকে, এখানে আমাদের একটা ক্যাপাসিটর আছে। তো এই ক্যাপাসিটর, এটা হলো আরসি সার্কিট। তো এখানে ক্যাপাসিটর, তো তাহলে আমরা কি করব, এই রিলেটেড আরএলসি সার্কিটে বা আরসি আরএল এই সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে, তাহলে ক্যাপাসিটরকে ওপেন করে দেব। তাহলে এটাকে ওপেন করে দেব, এই পুরো প্যানেলটাকে ওপেন করে দেব। ওকে, ওপেন করে দিয়ে এর অ্যাক্রসে কি নির্ণয় করব, ভোল্টেজ নির্ণয় করব। হ্যাঁ, তো ধরলাম এখানে ভিসি ভোল্টেজ, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ভিসি ধরলাম। ওকে, তো এর অ্যাক্রসে কি নির্ণয় করব, ভোল্টেজ নির্ণয় করব। তাহলে এই বিষয়টা মাথায় রাখবা, ক্যাপাসিটরকে ওপেন করে দেব। হ্যাঁ, এবং এর অ্যাক্রসে কি মেজার করব, ভোল্টেজ। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে শর্ট করে দেব এবং এর অ্যাক্রসে কারেন্ট মেজার করব। এই বিষয় দুইটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ওকে। তো এই হলো আমাদের এখানকার একটু বিষয়। এবং আরেকটা বিষয়, এই রিলেটেড সার্কিটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সব সময় ডিটারমাইন করতে বলে সেটা হলো এনার্জি। হুম, এটা হলো এনার্জি ডিটারমাইন করতে বলে। তো এনার্জি ডিটারমাইন করার ক্ষেত্রে আমাদের যে দুইটা ফর্মুলা লাগবে, সেটা হলো আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে, যদি ইন্ডাকটিভ সার্কিট হয়, তো তার ক্ষেত্রে ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা কি করব, যদি পাওয়ার নির্ণয় করি, তাহলে সেই সূত্রটা হবে, সরি পাওয়ার না, হ্যাঁ এনার্জি, এনার্জি নির্ণয়ের সূত্রটা হবে হাফ এল আই স্কোয়ার। আর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে হাফ সিভি স্কোয়ার। এই বিষয়টা মাথায় রাখবা। হ্যাঁ, ওকে। তো আমাদের এই রিলেটেড ম্যাথগুলো করার সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা আমি যদি আবার রিপিট করি, তো আমরা যে ইন্ডাক্টরটা থাকবে সেই ইন্ডাক্টরকে শর্ট করে দেব। হ্যাঁ, এটাকে শর্ট করে দেব, শর্ট করে এর অ্যাক্রসে কারেন্ট মেজার করব, আইএল, এর অ্যাক্রসে কারেন্ট ধরলাম আইএল। তো এই আইএলটা মেজার করব। ওকে, আইএল মেজার করলে এখান থেকে আমরা কি করব, ডব্লিউএল অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিটের আমরা কি করতে পারবো, এনার্জিটা বের করতে পারবো। সিমিলারলি ক্যাপাসিটিভ সার্কিটে কি করব, ক্যাপাসিটিভ সার্কিটকে ওপেন করে দেব, এটাকে ওপেন করে দেব এবং এর অ্যাক্রসে ভিসি অর্থাৎ ক্যাপাসিটিভ ভোল্টেজটা নির্ণয় করব। এবং ক্যাপাসিটিভ ভোল্টেজ যদি ডিটারমাইন করতে পারি, তাহলে আমরা ইজিলি ডব্লিউসি, দ্যাট মিনস আমাদের এনার্জি, ক্যাপাসিটরের অ্যাক্রসে এনার্জিটা বের করতে পারবো। এই রিলেটেড প্রবলেম এখান থেকে মেনলি দেয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো। হ্যাঁ, তো তো আই থিঙ্ক এটা হলো আমাদের বেসিক ক্লাস। তো আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে এর অ্যাপ্লিকেশনগুলো দেখবো। হ্যাঁ, তো আমরা মেনলি যে বইটা ফলো করি সেটা হলো আলেকজান্ডার সাদিকু বইয়ের এই অধ্যায়টা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো চ্যাপ্টার নাম্বার 6। ওকে, তো আই থিঙ্ক আমাদের আজকের যে ওভারভিউ ক্লাসের এটা আমরা বুঝতে পারছি। তো আমরা নেক্সট ভিডিও থেকে আমাদের এক্সাম্পল কিছু প্রবলেম দেখবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার দিয়ে পিডিএফটা জিতে নিতে পারো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।